নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি দইয়ের রেসিপি। অনেকে বলেন স্টিলের বাটিতে নাকি মিষ্টি দই ঠিকঠাক জমে না, আবার অনেকে বলেন দই একবার কাটলেই দেখবেন জল কেটে যায়। বাড়িতে দই জমানোর সমস্যা থেকে মুক্তি পেতে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। একদম পারফেক্ট পদ্ধতিতে ক্যারামেল ছাড়া কিভাবে গুঁড়ো দুধ দিয়ে আজকের এই মিষ্টি দইটা বানাবেন, চলুন তার ভিডিওটা দেখে নেওয়া যাক। আজকে গুঁড়ো দুধের যে মিষ্টি দইটা বানাবো তার জন্য দেখুন গুঁড়ো দুধ নিয়েছি দুটো। দেখুন প্রথমে একটা বাটি আমি দেখিয়ে দিচ্ছি মাপ করার জন্য। এই বাটি মাপ করে যতটা গুঁড়ো দুধ নেবেন ঠিক কিন্তু এখানে 3 ডবল জল দেবেন। এই এক বাটি গুঁড়ো দুধের জন্য 3 বাটি এখানে জল দিতে হবে। আর দেখুন এখানে আমি 10 টাকা গুঁড়ো দুধের প্যাকেট ব্যবহার করছি। এই 10 টাকা গুঁড়ো দুধের প্যাকেট এখানে 6 প্যাকেট রয়েছে। এবার ওই একই অনুপাতে কিন্তু এই মাপটা আমি করব। তার জন্য দেখুন এবার প্রথমে একটা কড়া নিয়ে নিলাম। কড়ার মাপ করে এখানে আমি জল দিয়ে দেব। এক বাটি দুধের জন্য এখানে 3 বাটি আমি জল অ্যাড করলাম। আমি এখানে 2 বাটি দুধ ব্যবহার করব, তার জন্য এখানে দেখুন আমি আবারও 3 বাটি আমি জল দিয়ে দেব। এবার এই জলটাকে একটু আমি হালকা গরম করে নেব। জলটাকে দেখুন আমি কিন্তু একটু হালকা গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো এই বাটির মাপ করে 2 বাটি মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ। আবার দেখুন 1 বাটি দুধ আমি দিয়ে দিলাম। এবার এই হালকা গরম জলের সাথে দুধটাকে আমি খুব ভালোভাবে মেল্ট করে নেব। দুধটা দিয়ে এটাকে গ্যাসের মধ্যে বসাতে যাবেন না, প্রথমে দুধটাকে একটু ভালোভাবে মেল্ট করে নেব, তারপর কিন্তু এটাকে আমি গ্যাসের মধ্যে বসাবো। আজকে এই 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে যে দইটা বানাচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন হালকা গরম জলের সাথে দুধটাকে আমি খুব সুন্দর করে মেল্ট করে নিয়েছি। জল যদি একটু বেশি গরম হয়ে যায় দেখবেন দুধটা কিন্তু ভালোভাবে মেল্ট হতে চায় না, আর জলটা যদি একটু হালকা গরম করেন তাতে করে কিন্তু দুধটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। তো দুধটাকে দেখুন খুব সুন্দর করে মেল্ট করে নিয়েছি। এই পর্যায়ে এখানে 2টো এলাচের মুখ চিরে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে দুধটাকে একটু ঘন করে ফুটিয়ে নেব। যতটা এখানে জল ব্যবহার করেছি তার কিন্তু 3 ভাগের 1 ভাগ আমি ফুটিয়ে নেব, আর 2 ভাগ থাকবে, সেইভাবে কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে দেখুন লো টু হালকা মিডিয়াম দিয়ে দুধটাকে আমি খুব ভালোভাবে কিন্তু ঘন করে ফুটিয়ে নিয়েছি। তো এটাকে কিন্তু আমি আরো একটু ফুটিয়ে নেব। তো তার আগে দেখুন আর একটা উপকরণ এখানে আমি অ্যাড করব। মিষ্টি দইয়ের মিষ্টির জন্য এখানে 2 চামচ আমি ব্লেন্ড করে রাখা মিষ্টি দিয়ে দেব। খুব বেশি দেব না, 2 চামচ দিয়ে দেব। আচ্ছা, আজকে যে মিষ্টি দইটা বানাচ্ছি এখানে কিন্তু ক্যারামেল আমি বানাবো না। ক্যারামেল বানানোর পরিবর্তে এখানে আমি একটুখানি মিষ্টি গুঁড়ো ব্যবহার করলাম। তো মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধের পরিমাণটা যেহেতু অনেকটা দিয়েছি তাই দুধটা কিন্তু বেশ মিষ্টি হবে। আর ক্যারামেল ছাড়াই কিন্তু আজকে আমি মিষ্টি দইটা বানাবো। তাই যারা ক্যারামেল বানাতে পছন্দ করেন না তারা আমার মতো একবার হলো মিষ্টি দইটা বানাবেন, অসাধারণ খেতে হয়। ক্যারামেল বানালে কি হয় বলুন তো, কালারটা কিন্তু একটু হালকা লালি ভাব হয়ে যায়, আর হচ্ছে একটা হালকা স্মেল থাকে। অনেকে আছেন ক্যারামেল বানিয়ে দই খেতে পছন্দ করেন না, তারা এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। ক্যারামেল বানানোর দরকারই পড়বে না। আর দইয়ের মিষ্টি অনেকে দেখবেন একটু বেশি পছন্দ করেন, অনেকে কম পছন্দ করেন। তো এখানে আমি মিষ্টির জন্য মিছরি ব্যবহার করলাম, মানে গুঁড়ো মিছরি। আপনারা চাইলে কিন্তু এখানে মিছরির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। দুধটাকে যখনই নাড়াচাড়া করবেন তখন কিন্তু চেষ্টা করবেন দুধের মধ্যে যেন না সর জমে যায়। তো তাই কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করবেন, দেখবেন সরটা কিন্তু আর জমবে না, আর যে দইটা বানাবো একদম পারফেক্ট হবে। এবার দেখুন এখানে আমি কিছুটা টক দই নিয়েছি, খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। দুধটা ততক্ষণ ফুটতে থাকুক, আমি আরেকটা কাজ কমপ্লিট করব। আজকে যে মিষ্টি দইটা বানাবো তার জন্য দেখুন ছোট ছোট এরকম স্টিলের বাটি নিয়েছি। এখান থেকে টক দই একটু করে আমি দিয়ে দেব। এই পাত্রের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। এবার বাটির চারিদিকে খুব ভালোভাবে টক দইয়ের প্রলেপটা আমি লাগিয়ে দেব। এই পাত্রগুলো ভরে যাওয়ার পর যদি বেশি হয় আমি কিন্তু আবার অন্য পাত্রে দিয়ে দেব। দুধটাকে দেখুন আমি কিন্তু বেশ ঘন করে ফুটিয়ে নিয়েছি, আর বেশি ঘন করব না। এখানে দেখুন যতটা আমি জল ব্যবহার করেছিলাম তার 3 ভাগের 1 ভাগ জল আমি কমিয়ে নিয়েছি। তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে কি করব, দুধের মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে। তবে দুধটা কতটা ঠান্ডা করলে আজ দইটা একদম পারফেক্ট হবে সেটা আমি আপনাদের বলে দেব। প্রথমে দেখুন গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। এবার আমি দুধটাকে একটু ঠান্ডা করে নেব।
দুধটাকে দেখুন আমি কিন্তু মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। তো আমি আপনাদের বলেছিলাম কতটা ঠান্ডা হলে বুঝবেন যে দইটা একদম পারফেক্ট হবে। এই দেখুন দুধটার মধ্যে এইভাবে আমি হাতটাকে ডুবিয়ে রাখতে পারবো, আবার উঠিয়ে নিতে হবে। একদম যে ডুবিয়ে রাখতে পারবেন তাও নয়, আর এইভাবে ডোবাতে পারবেন না সেরকমও নয়। এরকম কিছুক্ষণ আমরা ডুবিয়ে রাখতে পারবেন। এইরকম গরম হলে তবে কিন্তু আজ দইটা একদম পারফেক্ট ভাবে জমবে। তো এবার আমি দেখুন দুধটাকে সরিয়ে নিলাম। এবার 3টে বাটি আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে ভরে ভরে আমি দুধটাকে দিয়ে দেব। এবার এই পাত্রটাকে একটা থালা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেব। আবারও দেখুন একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, যেহেতু দুধটা বেশি রয়েছে এই বাটির মধ্যে দিয়ে দেব। দেখুন এটাকেও আমি একটা প্লেট দিয়ে ঢেকে দেব। এবার এটাকে কোনো গরম জায়গায় আমি ওভারনাইটের জন্য রেখে দেব। তারপর আমি আপনাদের দেখাবো এই কত সুন্দর এই দইটা জমেছে। কোনো ব্ল্যাঙ্কেট বা গরম কোনো জায়গায় এটাকে রেখে দিলেই কিন্তু খুব ভালোভাবে দইটা জমে যাবে। ওভারনাইট পর আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন দইগুলো কত সুন্দর জমে গেছে। এই দেখুন আমি কিন্তু ক্যারামেল ছাড়াই বানিয়েছিলাম, আপনাদের এইভাবে দেখুন উল্টে দেখাচ্ছি। এই দেখুন একটু কিন্তু পড়ে যাচ্ছে না, কিন্তু টাইট হয়ে খুব সুন্দরভাবে জমে গেছে। দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আমি যেভাবে বানিয়েছি ক্যারামেল ছাড়া এইভাবে একবার হলেও দইটা বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। ক্যারামেল তো অনেকে পছন্দ করেন না, তাই মিষ্টি একটু কম দিয়ে এইভাবে যদি দইটা জমিয়ে নেন তাতে করে কিন্তু বাচ্চা থেকে বড় সবার জন্য ভীষণ উপকার, আর খেতেও কিন্তু বেশ মজা লাগে। একটু কেটে আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর জমে গেছে। দেখুন আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর এটা জমে গেছে। এই দেখুন কোন রকম কিন্তু ঝামেলা নেই, আর একদম কত সুন্দর। দেখুন এটা কিন্তু জলও কাটবে না, অসম্ভব সুন্দর হয়েছে। এটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর দইটা জমে গেছে। একবার হলো এইরকম ভাবে দইটা বানিয়ে দেখবেন, ক্যারামেল একদম বানানোর দরকার নেই। আজকের এই অপূর্ব স্বাদে ইউনিক স্টাইলে দই জমানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।